ব্রোকলি আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করে নিলাম। রান্নাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমনি অনেক বেশি মজা ছিল। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। রান্না করার জন্য প্রথমে আমি মাছ ভেজে নিব। তা মাছ ভাজার জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়েছে তখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি ইলিশ মাছের এপিঠ ওপিঠ হালকা করে ভেজে নিব। তা এভাবে ইলিশ মাছ ভেজে রান্না করলেও খেতে ভালো লাগে। তা যারা ইলিশ মাছ ভেজে রান্না করা পছন্দ করেন না, তারা মাছটা না ভেজে কষানোর সময় দিয়েই রান্না করে নিতে পারেন। তা মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তেলের থেকে উঠায় নিচ্ছি। মাছটা হয়তো দেখতে ছোট, কিন্তু স্বাদ ছিল এর অনেক বেশি। ওই তেলেই এখন আমি ব্রোকলি আর আলু ভেজে নিব। তবে আমি ব্রোকলিটাকে হালকা ভাপিয়ে নিয়েছি। তা এভাবে নেড়েচেড়ে আমি ব্রোকলিটা ভেজে নিব, কারণ ব্রোকলিটা ভেজে নেওয়ার পরে এই রান্নাটা করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় ফুলকপি ব্রোকলিটা একটু ভেজে নিলে খেতে ভালো লাগে। তাই রেসিপিটি দেখতে দেখতে যে সকল ভাই বোনেরা এই পর্যায়ে চলে আসছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। তা ভাজা হয়ে গেছে, এখন আমি তেলের থেকে উঠায় নিচ্ছি। ওই তেলেই আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। তা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে মশলা দিয়ে দিব। তা প্রথমে আমি টমেটো দিয়ে দিচ্ছি, এতে করে টমেটোটা খুব সহজেই গলে যাবে। আর যে রান্নাতে টমেটোটা এই পর্যায়ে দিলে টমেটোটা গলে যায়, আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর ঝোলটাও একটু ঘন ঘন হয়, আমার কাছে বেশ ভালোই লাগে। তা টমেটোটা জানি খুব সহজে গলে যায়, এজন্য এখানে আমি প্রথমেই লবণ দিয়ে দিলাম। ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এখানে আমি কোনো ধইনা জিরার গুঁড়ো ব্যবহার করব না, কারণ আমার কাছে মনে হয় ইলিশ মাছে ধইনা জিরার গুঁড়ো দিলে ইলিশ মাছের ফ্লেভার নষ্ট হয়ে যায়। সামান্য পরিমাণ পানি দিলাম মশলা কষানোর জন্য। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এখানে আমি চায়ের চামচের হাফ চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়েছি। রান্নাটা হয়েছে সম্পূর্ণ আট মনের মাধুরী দিয়ে। যেভাবেই রান্না করা হোক না কেন, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এখন আমি দিয়ে দিব এখানে ব্রোকলি আর আলু ভেজে রেখে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। মশলার সাথে প্রথমে আমি 1 থেকে 2 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিব। আর এভাবে কষিয়ে নিলে যে কোনো রান্নার স্বাদ কিন্তু বেড়ে যায়। আমরা যারা রান্না করতে পারি তারা তো পারি, আর যারা নতুন রাঁধুনি তাদের একটু হলেও উপকার হবে এই ধরনের রেসিপিগুলো দেখলে। তা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। তা ঝোল ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। তা দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, ঝোল ফুটে উঠেছে। 3 থেকে 4 মিনিটের মতন আমি রান্না করে নিয়েছি। এখানে ব্রোকলি আর আলু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভাজা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। সত্যি খেতে অসাধারণ হয়েছিল। আমি কিন্তু কখনো ব্রোকলি দিয়ে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখি নাই, এই প্রথম। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ফুলকপির চেয়েও ব্রোকলি দিয়ে এই রান্নাটা অনেক স্বাদ হয়েছে। তাই এখানে আমি কাঁচামরিচ দিয়েছি ঝাল এবং ফ্লেভারের জন্য, আর অনেকখানি ধইনা পাতা দিয়েছি। আর যেহেতু শীতের সবজি, এখানে কিন্তু ধইনা পাতা দিলে এর স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। যারা ধইনা পাতা পছন্দ করে, শীতের সবজিতে ধইনা পাতা না দিলে তাদের কাছে মনে হয় কি যেন দেই নাই। সত্যি এরকমই লাগে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে